এই ধরনের ভিকটিম রোল প্লে করতে আমরা অভ্যস্ত নই। কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকে গত কমিটির সাধারণ সম্পাদকের যারা অনুসারী ছিল, তারা এই কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে চেষ্টাগুলো করছে, ট্রুথকে ফ্যাব্রিকেট করছে। আমাদের রুম ভাঙেনি, চলুন, আমাদের রুম এখন ভাঙা আছে। ওরা তো আপনাদের রুম, ওদের রুমগুলোতে নিয়ে গেছে। আমাদের রুম যেগুলো ভাঙচুর করেছে, উপর থেকে ইট পাটকেল ছড়াছড়ি হয়েছে, উপরে 5-6 তলা তো ওরাই থাকে, ওখান থেকে টপ ভাঙা হয়েছে। নিচে যারা ছিল তারা তো নিশ্চয়ই উপর থেকে যে ভেঙে ইট পাটকেল ছড়াছড়ি করবে না, ইট পাটকেল উপর থেকে, পাথর উপর থেকে ছেড়া হয়েছে। যান, ওগুলো তো প্রমাণ আছে, বিল্ডিং তো প্রমাণ রাখে ইট ভাঙা হয়েছে কি হয়নি, সেই প্রমাণ উপরে আছে, সেই তারা মারামারি করছে। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, 5 বছরে এই ক্যাম্পাসে যত ধরনের অপকর্ম হয়েছে, আপনি আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তদন্ত করে বের করুন সেই ফাইলগুলো। যাদের নাম আসবে সেই অনুসারীরাই আজকে ভিকটিম রোল প্লে করছে। এবং এরা ভিকটিম রোল প্লে করে কিন্তু এতদিন অভ্যস্ত ছিল না। এরা এতদিন অভ্যস্ত ছিল পাওয়ার খাটিয়ে, এরা এতদিন অভ্যস্ত ছিল সাধারণ শিক্ষার্থী যদি কথাই বলি তাদের উপর অত্যাচার করে, তাদেরকে মারপিট করে অভ্যস্ত ছিল। এখন যেহেতু তাদেরকে ছাত্রলীগ না করেও তাদেরকে ক্যাম্পাসে এক ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালাতে হবে, তাদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালানোই যেহেতু তাদের মূল উদ্দেশ্য, এজন্য তারা কী করছে, ছাত্রলীগের মধ্যেই একটা কুচক্রী মহলের মতো কাজ করে আমাদের ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। এবং এই ব্যাপারে আমি বলতে চাই যে আমাদের বাংলা ছাত্রলীগের বগুড়া মেডিকেল কলেজ শাখার বর্তমান সভাপতি যে শৈশব রায়, সে এখন উপস্থিত নেই। সে এখন একটা পারিবারিক সমস্যার জন্য সে এখন তার বাসায় রয়েছে। এবং এইটাকে সুযোগ হিসেবে তারা লুফে নেয় এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ইট পাটকেল ঘোরা শুরু করে। একটা ছেলের কীভাবে সাবকনজাংটিভাল হেমোরেজ হয় যদি সে তাকে লক্ষ্য করে জোরে ইটপাটকেল ছোড়া না হয়। এই জিনিসটা আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে, এবং আমি চ্যালেঞ্জ করছি, আপনি চলুন আমার সাথে, আমাদের রুমগুলোতে চলুন। ওরা তো তাদের রুমগুলোতে নিয়ে যেতে, আমাদের রুমগুলোতে চলুন, আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখুন। আমাদের ছেলেপেলে হাসপাতালে ভর্তি আছে, যদি ছবি দেখতে চান এখনই ছবি দেখাতে পারি। আমরা তো তাদের মতো ব্যানার করে ভিকটিম রোল প্লে করতে অভ্যস্ত নেই। আমরা সেই ছেলেদের সাথে ছিলাম এবং তারা এতটাই সিভিয়ারলি ইনজুর্ড, তারা এখন আসলে মানববন্ধন আসার মতো অবস্থা নেই, তারা এখন হাসপাতালের বেডে রয়েছে। স্পেসিফিক করে যদি বলি, আপনি বলেন যে আপনাদের এখানে আসলে আপনি বলেন আগের কমিটির সাধারণ সম্পাদকের অনুসারী এবং বর্তমান কমিটির আপনাদের অনুসারী। আমরা আসলে কোনো অনুসারী তৈরি করতে চাই না ভাই। আমি বলি, যেহেতু হয়ে আছে এখন পর্যন্ত আহতের কথা বললেন, আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের 8 জন আহত হয়েছে। তাদের মধ্যে তাদের কতজন আহত হয়েছে এটা তারাই ফ্যাব্রিকেট করে কতজন রয়েছে এটা আমরা তাদেরকেও দেখতে গিয়েছি, কিন্তু এখন হাসপাতালে যে তাদের সম্ভবত 1 বা 2জনকে দেখতে পেয়েছি। এবং তারা কতটা সত্য এটা আমরা আসলে নিজেও জানি। এবং কেন কি কালকে আমরা প্রথমে আমাদের যারা ডাক্তার ছিল তারা নিজেরাই অপারেশন থিয়েটারে ছিল, তারা নিজেরাই সেলাই দিয়েছে। ওই ছেলেদের চিকিৎসাও তারা ছাত্রলীগের আন্ডারে যারা আছে তারা নিজে করেছে। এই যে আমার বন্ধুরা যারা ছিল তারা ছাত্রলীগের বন্ধুরা, তারা ওদেরকে সেলাই দিয়েছে, তারা ওদেরকে সেবা দিয়েছে। আমরা আসলে এখনও বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের সুধারার রাজনীতিতে যারা এখনও এ ধরনের অরাজকতা চালাতে চাচ্ছে, যারা এখনও এই ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালাতে যাচ্ছে, আমরা তাদেরকে দাওয়াত দিই যে তাদের তো কোনো গ্রুপ করা লাগবে না। আমি তো সহসভাপতি ছাত্রলীগ, বাংলাদেশ বগুড়া মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি। আমি তো কোনো গ্রুপের সহসভাপতি না ভাই, আমি ছাত্রলীগের সহসভাপতি, এই ইউনিটের সহসভাপতি। এই ইউনিটের যে সভাপতি সাধারণ সম্পাদক, সে তো কোনো গ্রুপ চালানোর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়নি ভাই। তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ লালন করার জন্য। আমরা এটা করতে চাই আমরা। এবং আপনি লাস্ট ফেব্রুয়ারি 8 তারিখের পর থেকে এখানে যতগুলো ভালো কাজ হয়েছে, চলুন আমি আপনাকে দেখাই। চলুন তারা কী ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করেছে এগুলো প্রমাণ আপনাকে দেখাই। সবই তো আছে আমাদের কাছে। বিগত বছরগুলোতে যে ধরনের অন্যায় অত্যাচার হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। তখন তো আমরা এইভাবে ছাত্রলীগের ব্যানারের বাইরে যে মানববন্ধন করতে আসিনি ভাই, আমরা তো ভিকটিম রোল প্লে করে অভ্যস্ত না। ওরা আমাদের এখানে ছাত্রলীগে যারা যখন স্লোগান দিয়েছে, আমাদের প্রতিনিয়ত তারা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছিল এবং তারা সফল হয়ে উঠছিল না। কারণ যেহেতু আমরা তাদেরকে সারা দিয়ে তাদের মতো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড বেছে নিইনি। তারপরে এই স্লোগানরত ছাত্রলীগ কর্মীদের উপর কালকে হামলা করা হয়। আসলে এরা আসলে নিজেদেরকে ছাত্রলীগ কর্মী কীভাবে দাবি করে আমি জানি না। এবং আমি আহ্বান করছি আমার যেই ইউনিটের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে, তারা যাতে এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে, ছাত্রলীগের মধ্যেই যারা অনুপ্রবেশকারী হয়ে আচরণ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যাতে তারা বোল্ড স্টেপ নেয়। এবং আমি কেন্দ্রীয় ছাত্রলীগকে অনুরোধ করব যে তাদের বিরুদ্ধে আমরা যে ধরনের রিপোর্ট পাঠাবো, যে তাদের বিরুদ্ধে আমরা যে ধরনের তদন্ত গ্রহণ করবো, সেগুলো যাতে তারা আমলে নেয়। কারণ কি দেশরত্ন শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই কুচক্রী মহল এখনও তৎপর হয়ে উঠেছে। সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে তৎপর হচ্ছে। এরা ওইভাবে তৎপরতা চালাতে যাচ্ছে। এক গ্রুপের আন্ডারে মারামারি করে সাধারণ শিক্ষার্থী সে যে ভিকটিম রোল প্লে করছে, এই জিনিসগুলোর আমরা এখনই বন্ধ হতে চাই। এবং আপনি কথা বলে দেখুন, আমাদের ছাত্রদের সাথে কথা বলে দেখুন, তারা কিন্তু কখনোই কারো পক্ষ নিয়ে কথা বলবে না। এইবারের ক্ষেত্রে যেই কেন্দ্রীয় ছাত্রলীগ যে কমিটি নির্ধারণ করেছে তা অত্যন্ত দক্ষতার সাথে নির্ধারণ করেছে এবং বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে কোনো বিভেদ নাই, তারা একসাথে কাজ করে। আপনারা বিভিন্ন ক্যাম্পাসে এই 8 তারিখের পর থেকে ক্যাম্পাসে যত কর্মসূচি হয়েছে, এখানে আমরা একটা মুজিব চত্বর করেছি, তাছাড়া আরও প্রত্যেকটা জাতীয় প্রোগ্রামে আমরা যেভাবে অংশগ্রহণ করেছি, আপনারা চাইলে আপনাদেরকে সেগুলো দেখতে পারে। আমরা ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি করতে চাই, আমরা ক্যাম্পাসে সুধারার রাজনীতি করতে চাই। আমরা চাই বর্তমানে সভাপতি এবং সাধারণ সম্পাদক যেভাবে এক আছে, তারা যাতে এক থেকে রাজনীতি করে। ওরা যদি অন্য কোনো গ্রুপের আন্ডারে রাজনীতি করতে চায়, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তারা ছাত্রলীগের রাজনীতি করুক। গ্রুপিং পরে, আগে ছাত্রলীগ না। তারা আমাদের এগেনস্টে বলতে কি, এখন ছাত্রলীগের মধ্যে আসলে আপনি যে জিনিসটা বলতেছেন যে গ্রুপিংয়ের রাজনীতিতে উত্তপ্ত হয়ে আছে, এই জিনিসটা আমি একটু প্রতিবাদ করতে চাই। কারণ কি, আমরা এতদিন পর্যন্ত শক্ত হাতে এই ক্যাম্পাসকে
সুধারের রাজনীতিতে ফেরত আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং গ্রুপিংয়ের রাজনীতিতে যতটা এই উত্তপ্ত তার থেকে সুধারের রাজনীতিতে এই ক্যাম্পাস শীতল রয়েছিল এতদিন। এই ক্যাম্পাসকে আবার উত্তপ্ত করার জন্য যারা কুচক্রী মহল আজকে ভিকটিম রোল প্লে করতে যাচ্ছে তাদের বলছি তারা এই ক্যাম্পাসকে, এই সুন্দর ক্যাম্পাসকে, এই সুধারার ক্যাম্পাসকে যতই চেষ্টা করুক উত্তপ্ত করতে পারবে না। আমরা তাদের যেই এই কুচক্রী মহল যারা আছে তাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব এবং আমরা তাদের এই ভিকটিম রোল প্লে যাতে তারা না করতে পারে এই জন্য আমরা সুধারার কাজ আমরা চালিয়ে যাব। আমরা তাদের নিকট এই বার্তাটাই দিতে চাই, যারা আমাদের বিরুদ্ধে এখন কাজ করছে আমরা তাদেরকে জবাব দেব আমাদের ভালো কাজের মাধ্যমে, আমাদের বঙ্গবন্ধুর আদর্শের কাজের মাধ্যমে। ছাত্রলীগের ভ্যানগার্ড হয়ে আমরা আছি, আমরা ছাত্রলীগ আছে হচ্ছে দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করতে এসেছি এবং যারাই এখন কুচক্রী মহল হিসেবে আমাদের এই রাজনীতিটাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে আমরা তাদেরকে এখনও দাওয়াত দিতে চাই যে তোমরা আসো, প্লিজ আমাদেরকে আমাদের রাজনীতিটা ভালোভাবে করতে দাও। তাছাড়া বাংলাদেশ ছাত্রলীগ শক্ত অবস্থানে যেতে বাধ্য হবে, এই ধরনের ভিকটিম রোল তোমরা প্লে করো না।